এবং প্রিয়মের জীবন ভালোবাসা আর অভিযোগের এক বুনোটে বাঁধা। তাদের সম্পর্কের মধ্যে একটা চাপা টানাপোড়েন চলছে, যার মূল কারণ নিনিতের মনে প্রিয়মের প্রতি তৈরি হওয়া এক ধরনের বিরক্তি। নিনিত প্রায়শই অভিযোগ করত, তুমি প্রতিদিন আমার সাথে একটু ঘুরতে যেতে পারো না? প্রিয়ম তাকে শান্ত করতে চাইত, বোঝাতো যে কাজের চাপে রোজ সম্ভব না হলেও সে একদিন ঠিক সময় দেবে। সে যুক্তি দিত, একজন মানুষ হয়তো 10 মিনিট বা 1-1.5 ঘন্টা একসাথে কাটালেও তো কিছুটা সুখ পাওয়া যায়। কিন্তু নিনিত উত্তর দিত যে এই সামান্য সময় তার মন ভরে না। প্রিয়ম মজা করে বলতো, তুমি আমাকে গরম করে দাও, তাই তোমার রোজ মন চায়। তাদের কথোপকথনে নিনিতের মন খারাপ আর বিরক্তি স্পষ্ট ছিল। নিনিত বলতো, আমি তোমাকে যতটুকু দিই তাতে আমার মন ভরে না, আমি তোমায় আর কিছু করতে চাই না। প্রিয়ম এতে আরও হতাশ হয়ে একা একা ঘুরে বেড়াতো। নিনিত তাকে বারবার বোঝাতে চাইত যে সে যেন মন খারাপ না করে। এক বিকেলে তাদের কথোপকথন এক নতুন মোড় নেয় যখন তাদের প্রতিবেশী নিশা সেখানে আসে। নিশা এসে জিজ্ঞেস করে, কী রে, কী হয়েছে, কেন এত রাগ করছিস, মাথা গরম নাকি? প্রিয়ম তখন হতাশার সুরে জানায় যে নিনিত তাকে সুখ দিতে পারে না। নিনিত স্বীকার করে, আসলে কাজ তো করে না, আর যার কোনো কাজ নেই সে সারাদিন কি কাজ করে? সে তো সব কাজই করে। সারাদিন কাজ শেষ করে সে রাতে 10টা পর্যন্ত অপেক্ষা করে। নিশা তাদের সংসার জীবন নিয়ে কথা বলে। নিনিতকে বোঝাতে গিয়ে সে বলে, সংসার মানে তো শুধু কাজ করা আর ঘোরা না। নিনিত তখন অভিযোগ করে, যদি 40 মিনিট সময় লাগে আর সে 4-5 মিনিটেই তা শেষ করে ফেলে, তাতে কি আর মনে সুখ হয়? কথাবার্তা গড়াতে গড়াতে ব্যক্তিগত বিষয়ে চলে যায়। নিশা প্রিয়মকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি এত সুন্দর একটা কাজ করেছো, আমি তো সেটা দেখিইনি, আমার খেয়ালই ছিল না। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? এক পর্যায়ে নিশা নিনিতের একটি নতুন ব্লাউজের প্রশংসা করে, তোমার ব্লাউজটা খুব সুন্দর, তুমি ব্লাউজ বানাও, তাই না? নিনিত জানায় যে ব্লাউজটি খুব দামি কাপড়ের। নিশা তখন প্রিয়মের মনের কষ্টের কারণ বুঝতে পারে এবং নিনিতকে বোঝায়, আরে বোকা, আর চিন্তা করিস না, তোমার স্বামী আমাদের সাথে ঠিকমতো সময় দিতে পারে না, সুখ দিতে পারে না। আমার স্বামীও তো আমাকে ঠিকমতো সুখ দিতে পারে না, তাই বলে কি আমি তোমার স্বামীর সাথে কেস করব? তুমি ভেবো না, তোমার স্বামী তোমায় সুখ দেবে, আর সুখ দিলেও কি আর হবে, ব্যাপারটা ভালো না। কথাবার্তা শেষে নিনিত প্রিয়মকে বলে, তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে সুখ দিতে চাইলেও দিতে পারি না। এখন অফিস যাবার জন্য তৈরি হও। প্রিয়ম তাকে ফ্রেশ হতে বলে। পরের দিন সকালে প্রিয়ম অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। নিনি তার জন্য আক্ষেপ করে বলছিল, দেখো, এটা আমার কপাল, আমার স্বামী অফিসে যাচ্ছে আর আমার শাশুড়ি তাকে রেডি করে দেয়, ইস্ত্রি করে দেয়, ভাত বেড়ে দেয়, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমার খুবই কষ্ট লাগে, ইচ্ছা হয় অন্ধ হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্টে আমার চোখ চলে যায়। আগে তো সব কিছু ঠিক ছিল। প্রিয়ম তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কষ্ট পেও না, তোমার কষ্ট দেখলে আমার খুবই খারাপ লাগে। তুমি কান্না থামাতে বলে এবং জানায় যে তার অফিসে না গেলেও চলবে। নিনিত প্রিয়মের জন্য চিন্তিত হয়। সে প্রিয়মকে বলে সাবধানে যেতে, গাড়িতে সাবধানে যেও, আমার জামাই যেন কিছু না হয়, তোমার কিছু হলে আমি বাঁচব না। সাবধানে যেও, চারপাশে দেখে শুনে যেও, আমার চোখ নেই, তাই তুমি চারপাশ দেখো। আর অফিসে গিয়ে তোমার বসকে যেন খারাপ কথা না বলে। যদি কিছু বলে তাহলে বলে দেবে যে আমার স্ত্রী অন্ধ, তাই একটু দেরি হচ্ছে, সময়টা ম্যানেজ করে নেবে। প্রিয়ম তাকে আশ্বস্ত করে বলে, তোমাকে কিছু করতে হবে না, আমি সব ম্যানেজ করে নেব। আমার অফিসের বস আমাকে খুব ভালোবাসে, আমাকে বকে না। তুমি ঠিকমতো খাবার খেয়ে নিও, আর চিন্তা করো না, তোমার ছোট ভাই আর কত বড় হবে, 2-3 বছর হয়েছে। আমি তাকে দেখি, দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাই। মাঝে মাঝে সে চিৎকার করে, কিন্তু আমি কোনো কিছু বলতে পারি না। আমার চোখ আছে, কিন্তু আমি দেখতে পাই না। আমি কিছু বলতে পারি না, চুপচাপ সব সহ্য করি। সবশেষে প্রিয়ম নিনিতকে বিদায় জানিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। নিনিত তার স্বামীকে সুস্থভাবে ফিরে আসার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে।